আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ভালো আছেন আশা করার আগে আমি একটা জিনিস বলার ট্রাই করব যে আপনারা আপনাদের যে থিংকিং গুলা না জেনে না বুঝে ইনভেস্টমেন্ট যে ব্যাপারটা এটা কমায় দেন, হ্যাঁ? ট্রেডিং এ শিখার পরে জানার পরে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি ট্রেডিং সম্পর্কে জানেন না, বুঝেন না। আপনি আন্তাজে এখান থেকে ডাউন অ্যাডিকশন ট্রেড নিয়ে নিতেছেন এতগুলো সেলার দেখা। মার্কেট আপরে চলে যাবে। আবার আপনি আপরের জন্য নিতেছেন মার্কেট ডাউনে যাবে। আপনি যদি মার্কেট না বুঝেন তাহলে আপনার এরকমই মনে হবে। অ্যান্ড অনেকেই আছেন যে ভুলটা করেন যে একদিন ২ দিন ৫ দিন প্রফিট করছেন। ৬ দিনের দিন নিজের মাথার মধ্যে কি ঢুকায় ফেলেন, না ঢুকায় ফেলেন কে জানে, আল্লাহই জানে। আপনারা উড়াধুরা ট্রেড করেন। না কোনো রুলস, না কোনো সেফটি মার্জিন, না কোনো আপনার ক্যান্ডেলের কিছু দেখতেছেন। ডাউনে ফল হইতেছে এই জায়গা থেকে ডাউনে মেরে দিছেন, এই জায়গা থেকে ডাউনে মেরে দিছেন, এই জায়গা থেকে আপে মেরে দিছেন। এরকম করে উড়াধুরা মানে আন্তাজে জাস্ট আন্তাজেই মাইরা দেন। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা থেকে নিজেকে বিরত রাখেন, ওকে? আপনি প্রফিট করতে আসছেন, এখান থেকে টাকা ইনকাম করতে আসছেন। এই যে আজকে মার্কেট খুবই সুন্দর। আমরা চ্যানেলে আপডেট দিয়ে দিছি আমাদের চ্যানেলে। এখন বাজে কটা? এখন বাজে ৩টা ৫১। এই ভিডিওটা আপনারা ৮টা ৯টার মধ্যে পাই যাবেন রাত্রে। এই যে দেখেন এখান থেকে বায়াররা এঙ্গেলস করছে, মার্কেট সেলার একটি পজিশন ফুলফিল করছে। এখন এটা রেড ক্যান্ডেল মেক করবে। এটা রেড ক্যান্ডেল মেক করবে। আমরা ১৫ সেকেন্ডে ডাউনার ডিরেকশনে পুশ করব। দেখেন, এটা রেড ক্যান্ডেল মেক করবে অ্যান্ড ইনভেস্টমেন্ট কত ডলার এখান থেকে? আমাদের অলরেডি $৪০০ ইনভেস্টমেন্ট। আমাদের মার্কেট সুযোগ দিছে, আমরা জাস্ট কাজে লাগানোর ট্রাই করছি। এখন এটা রেড ক্যান্ডেল কেন মেক করবে? আপনারা তো দেখছি এটা তো আপরে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এটা আপরে যাওয়ার কথা ছিল। প্রিভিয়াস আপ ট্রেন্ড বায়াররা ভালো এখান থেকে স্ট্রং। রানিং ক্যান্ডেলটা ডাউনে আসবে। আমি এটাও বলে দিতেছি। চলেন সিম্পল ভাবে দেখেন এখান থেকে সেলারদের মোমেন্টাম, তার মানে কি এখান থেকে আমাদের সেলাররা অ্যাক্টিভ। সো মার্কেট যখন উপরে গেছে, ওকে, উপরে গেছে, অ্যাক্টিভ পজিশন সেলারদের ফুলফিল করছে, সেলিং প্রেশার ছিল ডাউনে আসবে, প্লাস আমাদের স্ট্রং প্রাইস, মার্কেট ইজিলি ভাবে ডাউনে ফল হবে। এখন প্রিভিয়াস যদি দেখেন এই যে ক্যান্ডেলটা হয়েছে স্ট্রং সেলার ক্যান্ডেল, স্ট্রং অ্যাক্টিভিটিস থেকে, স্ট্রং লিকুইড ট্র্যাপ থেকে। সো এখান থেকে মার্কেট ডাউনে আসবে। নর্মাল, নর্মাল। আমরা একটু ডাউনার ডিরেকশনে একটা ট্রেড নেই। ওকে 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 এখান থেকে আপরে চলে যাবে। মানে মার্কেট যে গ্যাপ ডাউন দিছে আমি খেয়ালই করিনি এটা। সো এই গ্যাপ ডাউনের জন্য মার্কেট এই জায়গা থেকে আপরে চলে যাবে, এন্ড আপরে অলরেডি চলে গেছে। আচ্ছা, দেখেন প্রিভিয়াস যদি একটু পড়েন এখান থেকে বায়াররা লং লেগ স্টপ করছে, সেলাররা স্ট্রং স্ট্রং প্রাইস থেকে আসছে, মার্কেট ডাউনে ফল হওয়ার কথা, বাট নিচে ফুলফিল করছে, গ্যাপ ডাউন দিছে, বায়ার পজিশনে বায়াররা আসবে, দ্যাটস ইট, আর কিছুই না। পজিশনগুলো আপনার আমার দেখতে হবে, হ্যাঁ? ক্যান্ডেল ওপেন হইছে আর ট্রেড নিয়ে নিলাম তাহলে বোকামি। ওপেনে ট্রেড নেওয়া যাবে না। মার্কেট দেখে 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 কাজ করতে হবে। নিচে বায়ার অ্যাক্টিভ পজিশন থেকে সাপোর্ট বানায় নিয়ে গেছে। এখন যদি আমি এই যে একটা প্রেসার দিছে, একটা ট্রেড নেওয়া যায় এখান থেকে, একটাই নিলাম। বিকজ আমরা একটু আপনাদের বলি, এই জিনিসটা আমি কালকে শেয়ার করছি। মোটামুটি আমি আগে দেখছিলাম যে এখান থেকে কাদের ট্রেন্ড দেখছি রেঞ্জিং, তার মানে কি বায়ার সেলার সম পরিমাণ, তার মানে এটা আমার সেফটি মার্জিন হয়েছে, কোনো সমস্যা নেই। এখন প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে, তার মানে কি মার্কেট যখন স্ট্রং প্রাইজের আশেপাশে গেছে, সেলার জোনে ঢুকছে, তখন আমি এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি। ওকে, নিচে থেকে সাপোর্ট বানিয়ে নিয়ে গেছে, তার মানে একটু বিগ ক্যান্ডেল হওয়ার কথা, বাট একটু তো উইক ক্রিয়েট করবে। ওকে 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 আচ্ছা, লস আছে, ইটস ওকে। চলো নেক্সট ক্যান্ডেল আমরা একটু ট্রেড নিব। হুম, যদি সেলিং প্রেশার পাই আমরা ভালো একটা অ্যামাউন্ট পুশ করবো এখান থেকে। আরেকটু উপরে যেতে হবে, আরেকটু যাও, লাস্ট প্রাইস হিট করো, সুন্দর লাস্ট প্রাইস হিট করছে। আমাদের সেলিং প্রেশার লাগবে, যেখান থেকে সেলাররা অ্যাক্টিভ হবে ওইখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। ওকে 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 অ্যান্ড এখান থেকে একটু বেশি অ্যামাউন্ট নিলাম, বিকজ মার্কেট এখান থেকে চাইবে যে সেকেন্ড ট্রাপ পর্যন্ত তো হইতে পারে। এটার মধ্যে ভালো একটা বেশি অ্যামাউন্ট নিয়ে নিছি, $১,০০০ মতো নিয়ে নিছি। আহ, এই ক্যান্ডেলটা দেখে নেক্সট ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করতাম তাহলে আমরা আরো বেশি রিস্ক ফুলি থাকতাম, মানে রিস্ক ফ্রি থাকতাম। এখান থেকে আমাদের একটু একটু রিস্ক হয়ে গেছে, ইটস ওকে। বিকজ প্রিভিয়াস যদি আমরা দেখি, প্রিভিয়াস এখান থেকে সেলারদের স্টপ বা ডেট অলরেডি মার্কেট ডেট করে রাখছে সেলারদের। এখন আমরা এখান থেকে ট্রেড নিলে তো মার্কেট লস আসতে পারে, ওকে। অ্যান্ড অলরেডি আমরা কিন্তু লস করে ফেলছি। আমি কি বলছি, এটা একটু বেশি রিস্ক হয়ে গেছে। নেক্সট ক্যান্ডেলে আমরা ডাউনার ডিরেকশনে পুশ করব, অ্যান্ড এইটা সাইন অফ কন্টিনিউ দেখায় মার্কেট থার্ড ট্রাপ পর্যন্ত নিয়ে যেতেছে, ওকে। সাইন অফ কন্টিনিউ দেখায় আমি আরো কিছু ট্রেড নিব। অ্যান্ড আজকে এটার মধ্যে আমি বেশি অ্যামাউন্ট ইউজ করার কারণই হলো এটা আমার নো লুক শিওর শট হবে, এটা আমি দেখবো না, এটা আমি দেখবো না। এটা যদি লস আসে তাহলে আমি আর ট্রেডিং করবো না, ট্রেডিং ছেড়ে দিতে হবে ভাই, বিকজ এত এত বেশি লস থার্ড ট্রাপ পর্যন্ত তো লস হয় না।
সো একটু ট্রেডগুলো উপর নিচে পড়ছে, বাট লাস্ট ১ সেকেন্ড হইলো এটা আমার সবগুলা প্রফিট আসবে। এইটুকু আমি ট্রেডার ওয়াইটি সিওর। অ্যান্ড আমার পরপর যদি আমি ৩ টা লস করি, আমার ঐদিন সেশন স্টপ করে দিই। আমার কোনো স্টপ লস নাই। আপনারা মনে করতে পারেন, ভাই একটা ক্যান্ডেলের মধ্যে $১,০০০ $১,৫০০ ইনভেস্টমেন্ট করে দিতেছেন। ভাই আমি প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে $১,০০০ লস করছি। এটার মধ্যে $১,২০০ ইনভেস্টমেন্ট করছি, আহামরি কিছুই না। এটা আমার মানে আমার রুলস অনুযায়ী। সো দ্যাটস ইট। এটার মধ্যে ১৫০০ ইউজ করছি, $১৫০০। আর আগেরগুলাতে আমরা ইউজ করছি কত? এটা সবগুলা প্রফিট আসবে, বলছি না? সবগুলা প্রফিট আসছে, দেখছেন? সবগুলো প্রফিট আসবে। বিকজ আমি একটু ডিফারেন্ট ভাবে আপনাদের বুঝাই দিই। স্ট্রং প্রাইস, এখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম, এটা বানাইছে ফার্স্ট ট্রাপ। সেকেন্ড ট্রাপ আমি কি বলছিলাম, এই ক্যান্ডেলটা ওয়েট করে যদি আমরা এটার মধ্যে ট্রেড করতাম ভালো এমন। সেকেন্ড ট্রাপ মানে থার্ড ট্রাপ বানাইছে কিভাবে? সাইন অফ কন্টিনিউ। প্রত্যেকটা ট্রেডার আপওয়ার্ডের জন্য ট্রেড নিছে। ফার্স্টে আসছে জোন থেকে ডাউনে ট্রেড নিছে, মনে করবে যে মার্কেট আমাকে লস দিয়ে দিচ্ছে। আমি আপওয়ার্ড ডাউনের নিচে আপওয়ার্ডে চলে গেছে। এখন আমি আপওয়ার্ড নিব, ডাউনে এসে পড়ছে। না ভাই, লজিক ঠিক থাকতে হবে, ওকে? মার্কেট প্রফিট লস মিলাই মার্কেট। আপনি আমি প্রফিট লস মিলেই এই জায়গায় টিকতে পারবো, ওকে? তাছাড়া কিছুই না। অ্যান্ড অনেকে বলতে পারেন, ভাই অনেক বেশি ট্রেড নিয়ে নেন, গ্যাম্বলিং করতেছেন, এটা ওইটা। ভাই আমার যতটুকু টেক প্রফিট অতটুকু অনুযায়ী আমি যদি লস করতাম এখান থেকে $৩,০০০-৪,০০০ লস করতাম, প্রফিট করলে ৩,০০০-৪,০০০ প্রফিট করবো। এটাই আমার টেক প্রফিট। অ্যান্ড আপনাদের মতো আপনার মতো যখন আমি বিগিনার ট্রেডার ছিলাম তখন আমি 100% আমার রুলস ফলো করছি। এখন আমি মার্কেট থেকে এই যে টাকাগুলো দেখেন, এগুলো মার্কেটের টাকা, এটা আমার টাকা না। মার্কেট থেকে আর্নিং করছে, আবার মার্কেট থেকে লস করবো। সো দ্যাটস ইট। একটা ডাউন অ্যাডিকশন ট্রেড নেওয়া যায়। বাট একটু বেশি নিচে পড়ে গেছে মার্কেট। এইখান থেকে নিব, দেখবো আমাদের প্রফিট আসে কিনা। দেখেন এইখান থেকে ডাউন অ্যাডিকশন ট্রেড নেওয়ার লজিক কি, একটু আপনাদের ডিফারেন্ট ভাবে ভিউটা দেখাই। প্রিভিয়াস বায়ারদের মোমেন্টাম ছিল, ওকে? এখান থেকে বায়ারদের মোমেন্টাম অ্যান্ড সেলাররা ডেট ছিল। এইখান থেকে পাওয়ার এক্সচেঞ্জ করে সেলার আসছে পাওয়ারে। সেলাররা পাওয়ার আসার পরে বায়াররা এখান থেকে কি করছে, উইকনেস শো করছে, ডেট হয়েছে, বায়াররা স্টপ হয়েছে, স্টপ হয়েছে। দেন সেলাররা স্ট্রং ভাবে ফল হয়েছে, প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করছে, মার্কেট উপরে গেছে, 50% কে সাপোর্ট বানায় নিচে চলে আসছে। অ্যান্ড সেফটি মার্জিন দরকার ছিল, আমি যেটা সেফটি মার্জিন পাইছি ওটার মধ্যে অ্যামাউন্টটা ইউজ করে ফেলছি অ্যান্ড প্রফিট। সো দ্যাটস ইট। আর কিছুই না। আমি আপনাদের বলি, জাস্ট সিম্পল ভাবে ঠান্ডা মাথায় একটা জিনিস থিঙ্কিং করেন। আপনি ট্রেডিং এ আসছেন কেন? আপনার জীবন পরিবর্তন করার জন্য। এখন ট্রেডিং এ এসে আপনি জীবন পরিবর্তন করার থেকে যদি আরো বেশি নষ্ট করে ফেলেন, একটা ট্রেড হয় অনেক নিচে পড়ছে। আমি যদি একটু সেফটি মার্জিন পাই আরো ট্রেড নিব। আমি জানি সেফটি মার্জিন দিবে, ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। আমি মাউসটা দিছি না 6,888, এই জায়গায় ক্লোজিং দেওয়ার ট্রাই করবে যদি গ্রিন ক্যান্ডেল হয়। আর যদি রেড ক্যান্ডেল হয় তাহলে তো হয়েছে। সেম লজিক, সবকিছুই সেম। প্রিভিয়াস সেলার বায়াররা স্টপ হয়ে রয়েছে, বায়াররা তো আসতে পারবে না। আমাদের প্রাইসে ঢুকছে, লাস্ট প্রাইস কোনটা? এই যে মাউসটা দিয়েছে এটা লাস্ট প্রাইস। সেলার অ্যাক্টিভ পজিশন ঢুকছে, সেলারদের সাথে গেছে। সেফটি মার্জিন এই জায়গা থেকে হয়। আমি থিঙ্কিং করতেছিলাম বায়ারও আসতে পারে, বিকজ নিচে আবার বায়ার জোন বানাইছে। যদি বায়ার আসে তাহলে আমাদের সেফটি মার্জিন দরকার। সো সেফটি মার্জিন নিজের মতো করে তৈরি করে নেন আপনারা। আপনারা উড়াধুরা ট্রেড করেন না, আবারও বলতেছি উড়াধুরা ট্রেড করবেন না। একটা ডাউন অ্যাডিকশন ট্রেড হয়। ইয়েস। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনি ভাই আহ, নিজেকে আগে তৈরি করেন। আমি টেট্রা ওয়াইটি প্রত্যেকটা ক্যান্ডেল যেরকম ভাবে পড়তে পারি, যেরকম ভাবে বলে দিতে পারি, আপনিও পারবেন। কোনো আহামরি মুশকিল কোনো কিছুই না। বাট আপনার আগে প্রপার মার্কেট সম্পর্কে জানতে হবে ভাই আমার। আমিও একটা সময় আপনাদের মতো উড়াধুরা ট্রেড করছি অ্যাজ এ বিগিনার হিসেবে। বাট আমাকে গাইডলাইন দেওয়ার মতো মানুষ ছিল না। আপনাদের গাইডলাইন দেওয়ার মতো আমি টেডার ওয়াইটি এখনো বাইচে আছি। সো টেনশন করেন কেন? যার যে কোনো সমস্যা একদম সোজা আমাকে টেক্সট কল করবেন, আমি সমাধান করে দিব যতটুকুই পারি। যতটুকুই পারি ভাইয়ের মতো করে সমাধান করে দেওয়ার ট্রাই করব। আপনারা দিক নির্দেশনা চেঞ্জ করেন না। মার্কেট ওভারঅল টার্গেট ছিল 600 ফুলফিল করা। এই জন্য প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখছি আমরা গ্রো করতেছে, স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার আসছে, লিকুইডিটি সোয়াইপ করছে, এখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন পুশ করব অ্যান্ড প্রফিট। রানিং ক্যান্ডেল আপওয়ার্ডের জন্য একটা ট্রেড নিব, বিকজ সেফটি মার্জিনের দরকার আছে। অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল, বাট প্রিভিয়াস আমাদের বায়ার ডেট চলতেছে, তো এই ক্যান্ডেলটা আমরা লস করতে পারি, ওকে? আমরা লস করতে পারি, আমরা একটু দেখে দেখে নিব যে লস আছে কিনা। বিকজ মার্কেট
চাইবে যে আসুক বায়াররা, সেলাররা তো আর একবারে তো ডাউনে ফল হবে না, সেলাররাও চাইবে আমরা একটু স্টপ হই, সেলাররা স্টপ হবে। দেখেন আপনার গন্তব্যস্থান এই জায়গায়, আপনি ধানমন্ডি যাবেন, এই জায়গায় গন্তব্যস্থান, এটা আপনার রোড, আসবেন এই জায়গায় এসে আপনি স্টপ হবেন, একটু রেস্ট নেবেন, দেন অপোজিট পার্টির অ্যাক্টিভ হইতে পারে। আচ্ছা আমি এখানে আমার ফেস বুঝে যাবে না, ধরেন এটা এটা এখান থেকে ধানমন্ডি, এটা আপনার রোড, আপনি এইখান থেকে হাঁটবেন, এইখানে এসে স্টপ হবেন। ওকে, আপনি চাইবেন যে অপোজিট পার্টির আসুক বা আমার গন্তব্যস্থান তো আমি হিসাব করেছি, মার্কেট গন্তব্যস্থান ছিল এটা, ফুলফিল করে ফেলছে, দেন বায়ারদের আসতে দিবে, রিভার্স করে সাইন অফ রিভার্স দেখাইতেছে, তো এখান থেকে বায়ার আসবে, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা আপনারা সঠিক নিয়মে যদি মার্কেট পড়তে পারি বা সঠিক রুলস অনুযায়ী, তাহলে আমরা এখান থেকে প্রফিটেবল হব, এখান থেকে আপরের জন্য একটা ট্রেড নিব। দেখেন আমাদের প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, তারপর আমরা বায়ার সাথে গেছি কেন, বিকজ এই যে প্রাইস, এই প্রাইসে এসে অপোজিট পার্টিরা কি বলছে দেখেন তো, এখান থেকে আমরা স্টপ করছি, স্টপ, আমরা রিভার্স করাইছি, বায়াররা আসছে, তার মানে কি বায়ার এখান থেকে একটা দুইটা ক্যান্ডেল করুক, সমস্যা কি, একটা দুইটা ক্যান্ডেল যোগ হোক, দেন তারপরে নিজেই মার্কেট সেলাররা কি বলছে যে আমরা স্টপ করবো, আমরা স্টপ, তোমরা ঢুকো, সো বাইরে তো আসবেই, দ্যাটস ইট, আর কিছুই না, সিম্পল। আপনার ক্যান্ডেলের সাথে নিজেকে মিলায় নিতে হবে, ক্যান্ডেলটা পড়তে হবে, মার্কেটটা পড়তে হবে, চার্টটা পড়তে হবে, আপনি নিজের এক্সপিরিয়েন্সটা তখনই এখান থেকে ভালো করতে পারবেন যখন আপনি সবকিছু বুঝবেন ভাই আমার। পাগলামি করে পাগলরা, আপনি পাগল না, আপনি মার্কেট থেকে আর্নিং করতে আসছেন, আপনি এখান থেকে ভালো কিছু করবেন, আপনি এখান থেকে প্রফেশনাল ট্রেডারদের মতো আরো মানে প্রফেশনাল কে আপনি নিজেকে প্রফেশনাল ভাবে তৈরি করবেন, আপনার জন্য ট্রেড হয়। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা, স্ট্রং প্রাইস থেকে স্ট্রং বায়ার আসছে, মার্কেট উপরে যাবে, উপরে যাবে, আমি চাই এটা পরে ফুলফিল করুক, এই জায়গায় ফুলফিল করলে আমার লস আসতে পারে, এই যে মাউসটা দিয়ে রাখছি, হ্যাঁ আর দাগ দিয়ে রাখছি, ফুলফিল তো করেই ফেলছে, হয়তো আমি ২-৩ পিপসের জন্য প্রফিট করব বা লস আসবে, বা এটা ফুলফিল করে ফেলবে, ৩টা সিচুয়েশন হইতে পারে, হইলে আমি ২-৩ পিপসের জন্য লস করব, আমি একটু প্রেশার হ্যাঁ, হইলে আমি ২-৩ পিপসের জন্য লস করব, বা একদম উপরে ফুলফিল করে ফেলবে, এই ২টা অপশনই আছে মার্কেটের কাছে, তাছাড়া কোনো অপশন নাই, তাছাড়া কোনো অপশন নেই, দেখবো আমরা। হ্যাঁ, উপরে যাও, 5 4 3 2 1 গো, 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 প্রফিট, আলহামদুলিল্লাহ। সো এখন টার্গেট কোনটা, এটা ফুলফিল করা। ওকে, ওকে, আমরা একটা ট্রেড নেই, একটা ডাউন ডিকশন ট্রেড নিলাম, কালকে আমার মানে মার্চ মাসের স্টুডেন্টদের এই জিনিসটা শিখাইছি, লিকুইডিটি ট্র্যাপ লেভেল। সো দেখি মার্কেট আমাদের ট্র্যাপ করে কিনা, মার্কেট আমাদের ফুলফিল পজিশন থেকে প্রফিট দেয় কিনা, একটু জাস্ট ডিফারেন্ট ভাবে জিনিসগুলো জানা থাকলেই হোক। মাথা চুলকাইতেছে দেখছেন, ট্রেড নিয়ে কোনো টেনশন নাই, মাথা চুলকাই, এই জায়গায় তাকাই ওই জায়গায় তাকাই, বিকজ আমরা জানি তো মার্কেট এগুলোই করবে, দুনিয়ার সব ট্রেডাররা বইসা রইছে এইটা ধইরা, বাট আমার স্টুডেন্ট অন্য কিছু ধইরা, আমি অন্য কিছু ধইরা এখান থেকে প্রফিট নিয়ে গেলাম, দ্যাটস ইট। এই জিনিস যদি ওপেন আপনাদের এখানে বলি, অ্যাকাউন্ট ম্যাকাউন্ট সব উড়ায় দিবে, স্ক্যামার ভাইরা অ্যাকাউন্ট ম্যাকাউন্ট উড়ায় দিবে, ইউটিউব তো এমনি উড়ায় দেয় ২ দিন পর পর, ভিডিওগুলো সেভ করে রাখবেন, হ্যাঁ ভিডিওটা সেভ করে রাখবেন, এই যে ফুলফিল পজিশন দেখেন লাস্ট প্রাইস থেকে, এইখান থেকে আমার স্টুডেন্ট না পড়ার জন্য ট্রেড নিয়ে প্রফিট করবে, এই জায়গা থেকে তো প্রফিট বানাইছে, এটা প্রফিট বানাবে, দ্যাটস ইট। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ, পরপর যে যতগুলো ট্রেড করছি শেষে সবগুলো প্রফিট আসছে, and সবগুলো আপনাদের ডিটেলসে বলে দিয়ে আসছে, আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ডিটেলসে বলে দিয়ে আসছি, প্রত্যেকটা জিনিসের স্টেপ বাই স্টেপ লজিক আছে, স্টেপ বাই স্টেপ আগানোর পজিশন আছে, আপনি যখন স্টেপ বাই স্টেপ আগাবেন, আপনি যখন প্রফিটে থিঙ্ক করবেন তখনই প্রফিট করতে পারবেন, উইথ থিঙ্কিং উইথ নলেজ। আমি নলেজ নিয়ে আগাই না তো, আমি আসছি দেখছি এরকম ট্রেডার ভাইটি ইউটিউবে লাখ লাখ প্রফিট করতেছে, আমিও ইনভেস্টমেন্ট করে দিচ্ছি, লাখ লাখ প্রফিটের জন্য যে কত লাখ লস করতে হয়েছে, কত রাত জাগতে হয়েছে, কত হার্ডওয়ার্ক করতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে, ভাবছেন এখনো না? একটা জিনিস সিম্পল ভাবে বলি, কালকে রাত ১টা বাজে মার্কেটে বসছি, উঠছি কয়টা বাজে জানেন, সকাল ৫টা বাজে, একটাও ট্রেড করে নেই, শুধু অবজার্ভ করছি মার্কেট বিষয়, শুধু অবজার্ভ, জাস্ট এরকম চার্ট ওপেন করে এরকম বসছি, আমার ব্যাক পেইন এরকম পরিমাণ করে, আমি চেয়ারে বসতে বসতে আমার পিছনে মনে হয় পাথর হয়ে গেছে, এরকম পিঠে মাজা সব জায়গায় পেইন হয় এরকম,
এই ১ মিনিটের জন্য উঠি না কিন্তু। এই যে ৪ ঘন্টা জাস্ট বইসা, বইসা মার্কেট অবজার্ভ করে যে জিনিসগুলো শিখতে নতুন জিনিসগুলো শিখছে ওগুলা এড করার ট্রাই করতেছি। নতুন, নতুন জিনিস আসতেছে মার্কেটে। এই জিনিসগুলো এড করার ট্রাই করতেছি। ওগুলা এই ১টা থেকে ৫টা পর্যন্ত। দেন নামাজ পড়ে ৭টা বাজে ঘুমাইছি। ৭টা বাজে ঘুমায় দেন ১১টা বাজে উঠছি। এই রেস্টের সময় ওকে ১১টা বাজে উঠা দেন মার্কেটে বসছি, কিছু সংখ্যক ট্রেড করছি। ট্রেড করে ১২টার পরে ১২টা থেকে এই ট্রেড গুলা ৩টা পর্যন্ত অবজার্ভ করে ট্রেড করছি এন্ড এগুলোর ভিডিও আমার টিকটকে আপলোড দিছি। দেন ৩টার পরে এখন খাইলাম, গোসল করলাম, আধা ঘন্টা মেবি ৪০ মিনিট সবকিছু কমপ্লিট করে আবার মার্কেটে আসছি। এন্ড এই যে এখন বাজে ৪টা ৫, এখন আপনাদের সামনে লাইভ সেশন করতেছি। এখনই এটা শেষ না, হার্ড ওয়ার্কের কি দেখছেন আপনারা? এখন এই সেশন কমপ্লিট করে তারপর দেন নামাজের সময় হয়ে যাবে ৫টা বাজে। নামাজটা পড়ে নামাজ শেষ করে হয়তো মাগরিবের আগের এই আধা ঘন্টা নিজেকে সময় রেস্ট দিব। তারপর দেন মাগরিবের নামাজ শেষ করে ৭টা বাজে মার্কেটে বসি। ৭টা থেকে ৮টা পর্যন্ত মার্কেটে সময় দিই। দেন মার্কেট কমপ্লিট করে নতুন যে টপিকগুলা এগুলো অ্যাড করি। দেন ৮টা থেকে ৯টা পর্যন্ত ক্লাস থাকে। লাইভ সেশনের লাইভ ক্লাস আমাদের স্টুডেন্টদের, আচ্ছা ইংলিশ বাংলা মিলে ৯টা পর্যন্ত ওদের শেষ করে দেন ৯টা থেকে শেষ করে দেন তারপর ইচ্ছা করলে বাহিরে যাই, বা তাও হয় না। ৯টা বাজে শেষ করে সবার রিপ্লে প্লাস সবাইকে গাইডলাইন দিয়ে দেন সবাইকে সবকিছু কমপ্লিট ভাবে বোঝায় কমপ্লিট করে ভিডিও দিয়ে দেন তারপর আবার ৯টা থেকে ইউটিউবের আপনাদের জন্য ভিডিও রেডি করা, এডিটরদেরকে মেসেজ করা, থাম্বনেল আলাদের মেসেজ করা, এই করা ওই করা। দেন ১০টা বাজে যায়, ১০টা বাজে থেকে ১ ঘন্টা নিজেকে সময় দিলে দিয়ে ১১টা পর্যন্ত। দেন ১১টার পরে বাসায় আইসা খাবার দাবার কইরা রেস্ট নিয়া ১২টার পরে সবকিছু আবার রেডি কইরা আবার সবকিছু দেন আবার মার্কেটে যাই। এগুলা তো এখন বেসিক। আর যখন বিগিনার ছিলাম তখন ১৬ ঘন্টা ১৪ ঘন্টা করে সময় দিতাম। ঘুমাইতাম না ২-৩ দিন। মানুষ ঘুমাইলে মারা যায়, না ঘুমাইলে মারা যায় বলে। আমার এখনো এরকম সময় আছে, এরকম দিন যায় মাঝে, মাঝে ঘুমাই না ১ দিন ২ দিন। বিকজ যে প্রিভিয়াস অভ্যাস, না ঘুমায়, ঘুমায় মার্কেটে বসতাম। এই যে হাত দেখেন না? এগুলার মধ্যে লিখতে, লিখতে ফাটায় ফেলতাম, ড্রইং করতাম। ফোনের স্ক্রিন ওয়ালপেপার ফোনের এরকম কোনো মানে ফোন তো আসলে ২-৩টা আল্লাহর রহমতে। সো ২-৩টার মধ্যে আইপ্যাডের মধ্যে ফোনের মধ্যে এরকম স্ক্রিনের মধ্যে স্ক্রিনশট নিয়ে দেন ওটার চার্টে দিয়ে রাখতাম, ওয়ালপেপারে দিয়ে রাখতাম। অ্যান্ড দেয়াল আশেপাশে যত দেয়াল ছিল আমার ওল্ড বাড়ির মধ্যে দেখাইছিলাম আপনাদের। এই দেয়াল ভরে ফেলছিলাম আমি পোস্টার দিয়ে, জাস্ট ট্রেডিং এর। শিখতে হবে ভাই। মাইন্ড এরকম ভাবে সেট করছিলাম ১০০ জনের মধ্যে যদি ১জন সাকসেসফুল ট্রেডার হয় আমিও একজন হব। এরকম মাইন্ডসেট করছি, সবকিছু হয়ে গেছে। আপনিও পারবেন, আপনিও পারবেন, বাট সঠিকভাবে। আজকের জন্য এইটুকুই। বেশি বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা নেন, দুনিয়ার সব কিছু করতে পারবেন। নলেজ না থাকলে কিচ্ছু করতে পারবেন না। আগে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করার ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু করবেন। গুড বাই।